বুরাক চোখের পানি গুলো ছেড়ে দিয়া কাঁদলে আর বলে, আমি বেয়াদবি করার জন্য লড়াছড়ি করি না, আমি বেয়াদবি করতেছি না। আমার কষ্ট হলো পয়গম্বর আমার পিঠে সোয়ার করবে, আমার মতো ভাগ্য আর কার হতে পারে। কিন্তু আফসোস লাগে, রাসূল যখন জান্নাতের ভিতরে ভ্রমণ করবে, আমার মতো হাজার হাজার বুরাক সেখানে থাকবে নবীর সোয়ার করার জন্য। আমার একটা আবদার হলো, আজকে যেহেতু আমি পয়গম্বরের সঙ্গে কথা বলার একটা সুযোগ পাইছি, সেদিন তো কথা বলার সাহসও পাবো না। তাই নবীর কাছে একটা আবদার ছিল, সেদিন যদি আল্লাহর পয়গম্বর জান্নাতের ভিতরে আমারে ডাক দিতেন আর আমি নবীর সোয়ার করাইতাম। সোয়ার, এই চুক্তিটা এখন আমি পয়গম্বরের সঙ্গে করতে চাই। সুবহান আল্লাহর পয়গম্বর বুরাকের শরীরে হাত বুলায়া বললেন, বুরাক ওয়াদা দিলাম রে, যদি জান্নাতের ভিতরে আমি তোমাকে ডাক দিই তুমি চলে আসবা। সুবহানাল্লাহ। বুরাক খুশি হইয়া আর লাফালাফি নাই, শান্ত হয়ে গেল। এবার জিবরাইল নবীর আগে বসলেন, নবী মাঝখানে বসলেন, আর একজন ছিলেন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন বর্ণনায় আছে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর পিছনে বসছেন, আল্লাহর পয়গম্বর মাঝখানে, জিবরাইল সামনে। প্রশ্ন আসতে পারে, নবীর সামনে বসলো বেয়াদবি হইল না? নবীর সামনে বসাটা বেয়াদবি না? কিন্তু এটা বেয়াদবি না কেন না? ড্রাইভার সব সময় আগেই বসে, কথা ঠিক না? ড্রাইভার সব সময়, প্রধানমন্ত্রী সামনে বসে, প্রধানমন্ত্রী গাড়িতে বসে, প্রধানমন্ত্রী পিছনে বসলো, ড্রাইভার আগে বসে, বেয়াদবি হইছে? ড্রাইভার তো সামনেই বসবে, এটা বেয়াদবি না। তাই জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সামনে বসলেন, পয়গম্বর মাঝখানে বসলেন। এবার আল্লাহর পয়গম্বরকে নিয়ে বুরাক যখন টান মারলেন, বুরাক যখন উপরের দিকে উঠতে লাগলো, আল্লাহর পয়গম্বর বলেন, আমি তাকায়া দেখি বুরাক যখন উপরের দিকে উঠতে চায়, তার দুইটা ডানা ছিল, ডানাটা মেলায়া দিছে, পাগুলি আস্তে 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 সে গুঠায় নিছে। যারা বিমানে উঠছেন তারা জানেন, বিমান যখন উপরের দিকে উঠে তখন আস্তে আস্তে পাগুলি ভিতরে চলে যায়, দেখছেন নি? হ্যাঁ, চাকাগুলি ভিতরে আস্তে আস্তে ভিতরে ঢুকে যায়। এই যে সিস্টেম, এটা 1400 বছর আগের এই ঘটনাকে রিসার্চ করেই তারা তৈরি করছে। এলাকা যদি সুবহানাল্লাহ তাই কইতারে, এই যে সিস্টেম চালু হইছে কখন থেকে সেটাকে রিসার্চ করে। আল্লাহর পয়গম্বর তাকায় দেখে পাগুলি উপরে উঠে গেল।